দেশের ভালোর জন্য সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে ঐকমত্যে পৌঁছে নির্বাচনের দিকে এগোনোর আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদেরা। বিভিন্ন দলের নেতারা বলছেন, জনপ্রতিনিধিকে দুর্বল করে দলকে শক্তিশালী করার নাম পিআর। শুধু তাই নয়, পিআরের আড়ালে অন্য কোনো ইস্যু আছে কিনা এমন সন্দেহও তাদের। বিশেষ করে জামাত তো এই ব্যাপারে সিরিয়াস। রাষ্ট্রকাঠামো সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনার অনেক কিছুতেই ঐকমত্যে পৌঁছালেও রাজনীতির আলোচনা এখন গণভোট ও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐকমত্য কমিশন সংলাপ করেছে সংসদে উচ্চকক্ষে পিআর নিয়ে। যদিও জামাত সহ বেশ কয়েকটি দল সংসদে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। শনিবার রাজধানী কসমোস ফাউন্ডেশন ও বার্তা সংস্থা ইএনবির উদ্যোগে নির্বাচন পদ্ধতি নিয়ে এক সেমিনারে জামাত ইসলামী নেতা বলেন, দেশের জন্য উপযোগী যে পদ্ধতি সেই পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। বিগত 3টা নির্বাচন 5% ভোট হয়েছে, এটাতে 40 অ্যাবাভ কাস্টিং দেখানো হয়েছে। এই জালিয়াতিগুলো হয়। তো এসব অস্বস্থতা থেকে বেরিয়ে আসতে হলে আসলে পিআর পদ্ধতিটাই সুষ্ঠু হবে, কারণ দলকে ভোট দিলে তখন ওই প্রার্থী নিজের প্রতিযোগিতা যাওয়ার কোনো সুযোগ নাই। গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল সংসদের নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলেও মনে করছেন তারা। যদি নিম্নকক্ষে পিআরের বন্দোবস্ত হয় তো সেক্ষেত্রে এমপি টাকা পয়সা দিয়ে ক্যানাভাসের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে আওয়ামী লীগ। আমাদের ঐকমত্য কমিশনে যে সংকটটা তৈরি হয়েছে বা এখনো যে অস্পষ্টতা আছে সেটা দূর করার একটাই উপায়, সেটা একটা জায়গায় যদি আমরা একমত হতে পারি, সেটা হচ্ছে উচ্চকক্ষে পিআর থাকবে আর নিম্নকক্ষে ফার্স্ট দি পোস্ট থাকবে। এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, যখন আবার বিক্ষোভ, যখন আবার সমাবেশ, তখন বোঝা যায় যে লক্ষ্যটা কি পিআর নাকি অন্য কোনো লক্ষ্য আছে। এই মুহূর্তে সংসদকে সচল করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনৈতিক সিস্টেমে পরিবর্তনের বিকল্প নেই। 14 মাস ধরে একটা সরকার আছে, যে সরকারটা কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের জনগণের নির্বাচিত কোনো সরকার না। আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে, সিস্টেম চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, সব সময় হবে না। যদি পলিটিক্যাল কালচার বাংলাদেশে চেঞ্জ না হয়। বিএনপির আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনপ্রতিনিধিকে দুর্বল করে দলকে শক্তিশালী করার জন্য পিআর চাওয়া হচ্ছে। এ ধরনের আচরণ রাজনৈতিক বিভেদ তৈরির অপচেষ্টা বলেও অভিযোগ করেন তিনি। আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্র পরিপন্থী। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।